وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আযজাল জালাল আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থেকে দুনিয়ার সমস্ত বেতাবাসা থেকে মুক্ত করে মাহে রমজানের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য মসজিদে এসে বসা এবং কোরআন হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন সে মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইনসাফ প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। একজন শ্রমজীবী মানুষ তার শ্রমের কোনো ন্যায্য অধিকার পাচ্ছে না। একজন ব্যবসায়ী তার ব্যবসার কোনো ন্যায্য অধিকার পাচ্ছে না। অনুরূপভাবে একজন ক্রেতা সেও তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শিশু তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত কিনা? এই গত কয়েকদিন আগে আপনারা জানেন মাগুরাতে 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। খুব মর্মান্তিক ঘটনা। গতকালকে কয়েকদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকালকে সে ইন্তেকাল করছে। ওই শিশুটা তো আমার আপনার কন্যার মতো, ঠিক না? আমার আপনার বোনের মতো, আমার আপনার সন্তানের মতো, ঠিক কিনা? ওই স্থানে একটু চিন্তা করে দেখেছেন, ওই স্থানে যদি আমি থাকতাম এই ব্যথা সহ্য করতে পারতাম তো আমার কেমন লাগতো? তো সম্মানিত ভাইরা, এটা কেন? কয়েকটা কারণ। এক নম্বর প্রধান কারণ হলো ন্যায় বিচার ইনসাফ কোরআনের বিধান প্রতিষ্ঠিত রাখার কারণে। যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান প্রতিষ্ঠিত না হবে রাষ্ট্রীয়ভাবে ততক্ষণ পর্যন্ত ধর্ষণ বন্ধ করা সম্ভব না, বন্ধ হবে না। কারণ পূর্বে ধর্ষণ, জেনা, ব্যভিচার, মাদকতা, অশ্লীলতা, সুদ, দুর্নীতি এগুলোকে বন্ধ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। কি দিয়ে বন্ধ করেছিলেন? কোরআন দিয়ে। এক নম্বর বিষয় কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠিত করার মাধ্যমে। দুই নম্বর হলো দেখেন, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়, ধর্ষকের শাস্তি যদি জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হয়, একটা ধর্ষকের শাস্তি থেকে হাজারটা ধর্ষক ভালো হয়ে যাবে। ও ধর্ষণের করার স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আর আমার দেশের অবস্থা হলো কোরআনের শাসন প্রতিষ্ঠিত না থাকার কারণে অবস্থা হলো চোর চুরি করে জেলে ঢোকে, জেল থেকে বের হয়ে ওর প্রমোশন হয়, টাকা ধরে আবার পেটে কিনা এরকম অবস্থা। তো সম্মানিত ভাইরা, দুই নম্বর ব্যাপার, আমার দেশের মানুষ ঠিক বোঝে না। কি বোঝে না? ম্যাক্সিমাম। গতকালকে দেখলাম অনেক ইউনিভার্সিটির মেয়েরা ওরা আন্দোলন করতেছে, বলতেছে এই যে শিশু নির্যাতন হলো, শিশুকে ধর্ষণ করা হলো, এখন বর্তমান ড্রেস এর জন্য তার ড্রেস দায়ী না, কি দায়ী? দায়ী না বলেন। কথা সত্য, এখানে কারো বর্তমান ওই রকমের বয়স হয়নি, শিশু বাচ্চা, কিন্তু ওরা তার মানে বোঝাইতে চায় যে ড্রেস যাই হোক না কেন মানুষের মনের পরিবর্তন লাগবে কিসের? আর আল্লাহ বলেন ড্রেসটাও ইম্পর্টেন্ট। ড্রেসটাও কি ইম্পর্টেন্ট? কথা বলেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ধর্ষণ করা হবে না তোমাদেরকে যদি তোমরা তোমাদের শরীরকে, তোমাদের দেহকে আবৃত করে রাখো। বলেন ফালা ইউজাই, তোমাদেরকে উত্তপ্ত করা হবে না, ইমপ্রেসিভ করা হবে না। তাহলে এটাও একটা কারণ, এটাও একটা কারণ। আর দুই নম্বর, এক নম্বর কারণ হলো পর্দা, নিজের দেহকে আবৃত করে রাখা। আর পুরুষটা
দৃষ্টিকে কি করবে? পুরুষের জন্য পর্দা ফরজ, না শুধু নারীর জন্য? কথা বলেন, নারী পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ। নামাজ রোজা হজ যাকাত যেমনি ভাবে ফরজ, নারী পুরুষ উভয়ের জন্য পর্দা তেমনি ভাবে ফরজ। পুরুষ তার দৃষ্টিকে হেফাজত করবে, নারী তার দেহকে আবৃত করবে। বুঝতে পারছেন? তারপরে হলো আপনার ধর্ষকের শাস্তি, এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত রাখবে। এই তিনটি জিনিস যদি থাকে তাহলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ধর্ষণ কি হবে? অন্যথায় যতই বলা হোক ধর্ষণ কোনোদিন বন্ধ হবে না। তো সম্মানিত ভাইয়েরা, সেজন্য আমাদের যেটা করণীয়, কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তো সম্মানিত ভাইয়েরা, ওদিকে আলোচনা করছি না, যেহেতু মাহে রমজানের দ্বিতীয় জমা, খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলতে হবে। আমাদের টপিক আছে, এই টপিকের মধ্যেই কথা বলতে হয়। সেটা হলো আজকে আমরা যাকাত নিয়ে আলোচনা করব। কি নিয়ে? যাকাত। যাকাত শব্দের অর্থ কি জানেন? যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। যাকাতের মাধ্যমে মানুষের সম্পদ বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মধ্যে বরকত দিয়ে দেন। কি দিয়ে দেন? বরকত দিয়ে দেন। যাকাতের মাধ্যমে মানুষের সম্পদ পবিত্র হয়ে যায়। ক্ষতি থেকে হেফাজত করেন কি? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন যাকাতের মাধ্যমে। এখন আসেন, যাকাত সুন্নাত, নফল না ফরজ? কেমন ফরজ? ইসলামের যে মৌলিক পাঁচটি বিষয় রয়েছে, ভিত্তি রয়েছে, স্তম্ভ রয়েছে, এর মধ্যে একটি হলো যাকাত। কালিমা, নামাজ, এরপরে যাকাতের স্থান। কয় নাম্বার? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে যাকাতের দেখেন যে বিষয়টা ইম্পর্টেন্ট, ওটার আলোচনা কিন্তু বেশি হয়, ঠিক না? তো সালাতটা ঈমানের পরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কি? তাহলে সালাত সবচাইতে বেশি কোরআনে আলোচনা হয়েছে সালাতের ব্যাপারে। কিসের ব্যাপারে? এরপরে যাকাতের ব্যাপারে আলোচনা হয়েছে। আজকে মানুষ সালাত আদায় করে, অনেক মানুষ, আপনি শতকরা 80% দেখেন যাকাত দেয় না, এরও বেশি হতে পারে। শতকরা 80% এর উপরে মানুষ কি করে? যাকাত দেয় না। কোরআনে হাকিমে সালাতের পাশাপাশি 82 স্থানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আলোচনা করেছেন। কত স্থানে? 82। কিসের পাশাপাশি? সালাতের পাশাপাশি কিসের আলোচনা করেছেন আল্লাহ? যাকাতের আলোচনা করেছেন। তাহলে যাকাতের গুরুত্ব কম না বেশি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি সালাত আদায় করলো যাকাত দিল না, তার সালাত কবুল হয় না। তার সালাত কবুল হয় না। আবার যাকাত দিল, সালাত আদায় করলো না, ও যাকাত কবুল হয় না। আছে এমন মানুষ? আছে। যে সালাত আদায় করে না, যাকাত দেয়। আছে? আবার সালাত আদায় করে, যাকাত দেয় না, এমন মানুষ আছে? একটা আরেকটার সাথে কি লাগানো, কানেকশন আছে। বুঝতে পারছেন? একটা আরেকটা তো সম্মানিত ভাইরা, সেজন্য আজকে আমরা যাকাত থেকে আলোচনা করব। যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে 100 টাকার ভিতর থেকে 2.5 টাকা যদি দিয়ে দেই, 2.5 টাকা কমে গেল, কিন্তু আসলে কমে না। এটার মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেন কি আল্লাহ। এটা বোঝার জন্য করি, যাকাতে যে বরকত আছে আর সুদে বরকত নাই, কারণ সুদ হারাম। সুদ হারাম। যাকাত হালাল, হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। হালালে বরকত আছে, হালালে প্রশান্তিও আছে, আর হারামে বরকত নাই, হারামে অশান্তি আছে। ঠিক ঠিক। হারামে কি আছে? জোরের মত পুলিশ চুরি করতে গেছে, যতই অস্ত্রপাতি হাতে করে নিয়ে যাক না কেন, ওর ভিতরে কিন্তু ধুক 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 করতে থাকে, ঠিক না? আর একজন দান করছেন তো একজনের উপকার হয়েছে, আপনার ভিতরে প্রশান্তি ঢেলে দিয়েছে। আছে ভালো কাজ করলে কি লাগে? কথা বলেন, ভিতরে প্রশান্তি আছে। আর গুনার কাজ করলে ভিতরে কি আছে? ওইটাও শান্তি, কিন্তু অশান্তি। কি বললাম? অশান্তি। তাহলে যাকাত হালাল, যাকাতে কি আছে? বরকত আছে। সুদ হারাম, সুদে কি নাই? বেশি হওয়ার পরেও সুদে বরকত নাই, সুদে শান্তি নাই, সুদে অশান্তি আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন যারা সুদের ব্যবসা করে, দেখেন খোঁজ নিয়ে ওদের ভিতরে কি আছে? অশান্তি দিয়ে ভরপুর।
আপনি খোঁজ নিয়ে দেখেন, যদি আমার কথা বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখেন, বিশ্বাস হয় তো সম্মানিত ভাইরা। তো এখন আসেন এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দেই যে যাকাতে বরকত আছে, হালালে বরকত আছে, হারামে বরকত নাই। সেটা হলো আপনারা গরু চিনেন? চিনি। আওয়াজ দেন তো, গরু চিনেন? গরু আছে কার বাড়ি? দেখি তো আছে না? আচ্ছা, হ্যাঁ আমার বাড়িতে গরু আছে। তো এখন আসেন গরুতে গাভীতে বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কয়টা দেয়? একটা। একটা দেয়। গাভী হালাল, গাভী হালাল। আর কুকুর হারাম। হারাম। কুকুর খাওয়া কি মুসলমানের জন্য জায়েজ আছে? না। এটা হালাল না হারাম? হারাম। হারাম। আর গাভী হালাল। হালাল। তাহলে গাভীতে বছরে বাচ্চা দিল কয়টা? একটা। একটা। এরপরে কুরবানিতে গরু জবাই হলো, হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই হলো, ঠিক না? কুরবানি করা হলো, শুক্রবার আসলে গরু জবাই হয়, তাই না? তারপরে অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠানে জবাই হয়, বিবাহের অনুষ্ঠানে জবাই হয়, এই অনুষ্ঠানে জবাই হয়, ওই অনুষ্ঠানে জবাই হয়। গাভীতে বছরে বাচ্চা দিল কয়টি? একটা। আর কুকুর ও বাচ্চা দেয় কয়টি? চারটা, পাঁচটা, ছয়টা, ঠিক না? হ্যাঁ, একটা বাচ্চা মনে হয় খুব কম দেয়, ঠিক না? তো সম্মানিত ভাইরা দেখেন কুকুর কি বলেন তো? হারাম। হালাল। একটা জরিপ করে দেখেন কুকুরে যে পরিমাণের বাচ্চা দিল বছরে 4টা, 5টা, 6টা, 7টা পর্যন্ত দিল, আর গরুতে বছরে বাচ্চা দিল একটা। গরু হালাল, গরুর মধ্যে বরকত আছে, এত জবাই করার পরেও সমাজে দেখেন গরুর সংখ্যা বেশি। আর কুকুর হারাম, বাচ্চা বেশি দেওয়ার পরেও ওরে কেউ জবাই করে খাইলো না, এরপরে কুকুর হারাম যেহেতু ওর মধ্যে বরকত নাই, ও সমাজে সংখ্যা দেখবেন কম। বুঝতে পারছেন? যাকাতের অবস্থা এরকম, যাকাত হালাল, যাকাতের মধ্যে বরকত দিয়ে দেন কি আল্লাহ। বিশ্বাস আছে? আছে। এই বিশ্বাসের নামই হলো ঈমান, বিশ্বাসের নামই হলো ঈমান। তো সম্মানিত ভাইরা, তো এখন আসেন আমরা বুঝতে পারলাম যে যাকাত একটা ফরজ ইবাদত, ফরজ এবং ইসলামের মৌলিক যে 5টি বিষয় রয়েছে, ভিত্তি রয়েছে, এর মধ্যে একটি যাকাতের বিষয় নিয়ে যদি কেউ বাঁকা চোখে তাকায়, কেউ যদি বাজে মন্তব্য করে, অস্বীকার করে, ওই ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, ওর মুসলমান থাকে না। তো সম্মানিত ভাইরা, তো এখন আসে যাকাত কাদের উপরে খরচ। আমাদের দুর্ভাগ্য, এ জাতির দুর্ভাগ্য, দিন না বোঝার কারণে এ জাতি জমি কেনার সময় টাকা হয়, বাড়ি করার সময় টাকা হয়, গাড়ি কেনার সময় টাকা হয়, বিভিন্ন খাতে টাকা হয়, কিন্তু যাকাতের কথা শুনলে বলে হুজুর ঋণগ্রস্ত আছে কি নাই? আল্লাহ মনে হয় কেউ বোঝেন না। আল্লাহ বোঝেন? হ্যাঁ বোঝেন, বোঝেন। তো সম্মানিত ভাইরা, আসলে আল্লাহরে ধোঁকা দেন নাই, জনগণকে ধোঁকা দেন নাই, ধোঁকা দিয়েছেন কাকে? নিজেকে। কারণ এই সম্পদের হিসাব আছে। আমি আলোচনা করবো ইনশাআল্লাহ যে যাকাত আদায় না করলে কি হবে। তার আগে বলে দেই যাকাতের ব্যাপারে একটা ধারণা আমরা নিলাম, এটা একটা ফরজ বিধান। কি বিধান? ফরজ বিধান। এখন দ্বিতীয় নাম্বার বিষয় হলো যাকাত কাদের উপর ফরজ। যাকাত কাদের উপর ফরজ? এক নাম্বার, কান খাড়া করে শুনেন, যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, কত ভরি? 7.5 ভরি স্বর্ণ থাকে, বছর পরিপূর্ণ হয়ে যায়, তাহলে শতকরা 2.5% হিসাব করে যাকাত দিতে হবে। এটা মহিলাদেরই স্বর্ণ বেশি থাকে, ঠিক না? আর রোবার ক্ষেত্রে নিসাব হলো 52.5 ভরি রূপা যদি কারো থাকে, বছর পরিপূর্ণ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির হিসাব করে শতকরা 2.5% যাকাত দিতে হবে। বুঝতে পারছেন? প্রথমে কি বলেছি? কত ভরি? 7.5 ভরি। যদি বছর পরিপূর্ণ হয়, কারো মালিকানায় থাকে, তাহলে শতকরা 2.5% হিসাব করে যাকাত দিতে হবে। তারপরে হলো রোবার নিসাব করেছে, যদি কারো মালিকানায় 52.5 ভরি রোবা থাকে, বছর পরিপূর্ণ হয়ে যায়, শতকরা 2.5% হিসাব করে যাকাত দিতে হবে। এখন আপনারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন স্বর্ণ নাই, রৌপ্য নাই, তাহলে মনে হয় বেঁচে গেল, ঠিক কি না? এখন আসে টাকা পয়সা, নগদ টাকার যাকাত আছে, নগদ টাকা কি আছে? যাকাত আছে। নগদ টাকার নিসাব হলো রূপার সমপরিমাণ, অর্থাৎ 52.5 ভরি রূপার যে পরিমাণ দাম আসে,
এই পরিমাণের নগদ অর্থ যদি আপনার কাছে থাকে, এটা বালিশের তলে থাক আর চাউলের ড্রামের মধ্যে থাক, অথবা আপনার অ্যাকাউন্টে থাক বা কাউকে ধার দেওয়া থাক, বুঝতে পারছেন? আবার এটা কি এই জন্য করলাম, অনেকে আবার কি করে, ওই যে একটা তাওরিয়া শিখছে, তাওরিয়া বুঝেন, হুজুরের কাছ থেকে শিখছে, যদি কৌশল অবলম্বন করা যায় তাহলে অনেক ক্ষেত্রে মাপ পাওয়া যায়, মিথ্যা হয় না, কি হয় না? তার মানে হলো এক ব্যক্তি আসছে আপনার কাছে টাকা ধারের জন্য, আপনি জানেন লোকটা হলো ইন্টারন্যাশনাল আউট, ও টাকা নিতে পারলে এমন ভাবে টাকা দিবে যে কোটি মাছও কিনে খেতে পারবেন না। তো ওই লোকটা আসছে, আসার পরে এখন আপনি বলতেছেন টাকা আপনার হাতের ভিতর থেকে পকেটে ঢোকায় বলতেছেন, ভাই টাকা তো ধার নিতে আসছেন, আমার হাতে টাকা নেই। এখন যাকাতের ক্ষেত্রেও এটা টাইলেন না, যাকাতের ক্ষেত্রে এটা টাইলেন, আপনি এটা টানতে পারেন, এই কৌশল আল্লাহ বুঝেন। সেজন্য বললাম পকেটে থাক, বালিশের তলে থাক, আর তোশকের তলে থাক, চাউলের ড্রামের মধ্যে থাক, অ্যাকাউন্টে থাক, আর কাউকে ধার দেয়া থাক, বুঝতে পারছেন? আপনার মালিকানা বিষয়টা বলছেন, আপনার মালিকানায় যদি 52 করে রূপার যে পরিমাণের দাম আসে, এই পরিমাণের অর্থ আপনার কাছে থাকে, বছর পরিপূর্ণ হয়ে যায়, তাহলে শতকরা 2.5% আপনাকে যাকাত দিতে হবে, বুঝতে পারছেন? আমি সংক্ষেপে একটু ধরাই দিয়ে কাজ দিয়ে শুধু মাথায় রাখুন। এখন 52 ভরি রূপার যে দাম আসে, এই পরিমাণের টাকা আছে এমন মানুষের সংখ্যা মনে হয় সমাজে নাই, আছে? কি বলেন, আছে? মানুষের যে টাকা আছে এটা বোঝা যায়, ওই যে বললাম জমি কিনতে গেলে, কি কিনতে গেলে, জমি কিনতে গেলে, গাড়ি কিনতে গেলে, বাড়ি করতে গেলে, ঠিক না? তো সবাই তো ভাইরা, তাহলে নগদ অর্থের হিসাব আমরা বুঝতে পারলাম। আর একটা হলো গবাদি পশুর যাকাত। এই মাসালা এখানে বলার দরকার নেই, কারণ এখানে গবাদি পশু ওইভাবে লালন পালন করে না। গবাদি পশুর যাকাত হলো আপনার ওই সমস্ত গবাদি পশুর যাকাত আছে যেগুলো নিজেরা ইনকাম করে খায়, অর্থাৎ জমিনের উপরে নিজেরা বিচরণ করে খায়, এই সমস্ত প্রাণী কি আছে, গবাদি পশুর যাকাত আছে। আর আমরা যেটা গ্রামে করি, আপনি মনে করেন যে 5টা গাভী পালে, ওই 5টা গাভীর দুধ দহন করে আপনার ফ্যামিলি চালান ভরণ পোষণ করে, তাহলে এটা কি নাই, যাকাত নেই। তবে হ্যাঁ, আরেকটা বিষয় এটা মাথায় রাখেন, যদি আপনার কোরবানিতে মোটা তাজা করে না, মোটা তাজা করে, এই ব্যবসায়িক উদ্দেশ্যে যদি কেউ লালন পালন করে, তাহলে ব্যবসার হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। বিষয়টা কি বুঝছেন? তাহলে এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না, এখানে শেষ করছি। হ্যাঁ হ্যাঁ, ওটাই, এটা বাদ দিলাম। এখন আসছে আমাদের মাঝে যেটা আছে আরেকটা, সেটা হলো ফসল। কি বললাম? ফসলের যাকাত আছে। এটা কি আগে শুনছেন? আর ওভার আলোচনা করছি। ফসলের যাকাতকে অসুর বলা হয়। কি বলা হয়? অসুর বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ওয়া আতু হাত্তাহু ইয়াওমা হাসরাতি। ফসল কর্তন করার সময়, কাটার সময় এর হক তোমরা আদায় করো। এর হক কি করতে হবে? আদায় করতে হবে। তাহলে ফসল যখন কাটবে তখন যাকাত দিবেন। এটার পরিমাণ কি? যদি ফসলের পরিমাণ 25 মণ বা এর থেকে বেশি হয়, 25 মণের নিচে হলে যাকাত নেই। 25 মণ বা এর থেকে উপরে যতদূর যাক আপনার যাকাত দিতে। এখন 25 মণ ধান পায়, 25 মণ সরিষা পায়, 25 মণ খেসারি পায়, 25 মণ মসুরি পায়, 25 মণ ফসল পায়, এমন কৃষক কি সমাজে আছে? আছে। যাকাত কি দেয়? না। আমি দেখি নাই যে হিসাব করে ফসলের যাকাত আমার এরিয়ার মধ্যে দিচ্ছে, আমি দেখি নাই। কিন্তু ফসল পাচ্ছে 150 মণ 200 মণ ধান পায়, এমন কৃষক আছে না? হিসাব করে আছে। তো ফসলের সিস্টেম করা, যখন আপনি ফসল কাটছেন তখন যাকাত দিয়ে দিতে হবে। এখন আসেন, বৃষ্টির পানিতে যদি উৎপাদিত হয় তাহলে এক রকমের, আবার যদি সেচ দেওয়া লাগে, খরচ হয়, তাহলে এটা নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব, জেনে নেবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, এই যে 5 প্রকারের সম্পদের কি আছে? ব্যবসায়িক পণ্যের যাকাত আছে। কিসের? ব্যবসায়িক পণ্যের যাকাত আছে। তাছাড়া আপনি যে বাড়িটা ব্যবহার করেন, এই বাড়িটা কোনো যাকাত নাই, আপনার গাড়িটার যাকাত নাই। তবে যদি ব্যবসায়িক উদ্দেশ্যে ভাড়া দেওয়া থাকে তাহলে যাকাত দিতে হবে। ক্লিয়ার হয়েছে আশা করি বিষয়টা। এখন আসেন, যাকাত না দিলে কি হবে? 1 নম্বরে আমরা আলোচনা করেছি যাকাতের বিধান, এটা ফরজ। 2 নম্বরে জানতে পারলাম যাকাত কাদের উপরে ফরজ, কি কি সম্পদ থাকলে যাকাত ফরজ। তারপরে 3 নম্বর, যাকাত আদায় না করলে কি হবে? আপনারা বলেন তো কি হবে?
আরে ক্ষতিগ্রস্ত মানে শাস্তির সম্মুখীন হবে। কিসের শাস্তির সম্মুখীন হবে? কিয়ামতে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে সমস্ত মানুষেরা স্বর্ণ রত্ন সঞ্চিত করে রাখে, গচ্ছিত করে রাখে, এগুলোর হক আদায় করে না, যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এই স্বর্ণ রত্নকে আগুনের পাত বান্দার বুকে এবং পিঠে ছাকা দেওয়া হবে। আর এই সমস্ত স্বর্ণ ওই সময় বলতে থাকবে, আমরা তোমার দুনিয়ার বুকে ওই সমস্ত সঞ্চিত সম্পদ যেগুলো তুমি গচ্ছিত করে জমা করে রেখেছিলে আজকে শাস্তি ভোগ করতে থাকো। তাহলে যাকাত দেওয়ার দরকার আছে কি নাই? আছে। কথা বলেন আছে। বুখারীর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন। কে আসলেন? মহিলা আসলেন। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন মহিলার হাতের মধ্যে চুড়ি আছে, স্বর্ণের চুড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, তুমি কি যাকাত দাও? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাকাত দেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এটা পছন্দ করো? এই কারণে তোমাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে। মহিলা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে চুড়ি খুলে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের এই রং শব্দ করে দেন। এগুলো সাহাবীদের মানসিকতা। আর আমাদের মানসিকতা কি? কবরে যাওয়ার আগ মুহূর্তে মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে, এরপরেও বালিশের তলে সম্পদ খুঁজে রাখতে যায়, আছে কি নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাযী জামা মালাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস, দুর্ভোগ, সর্বনাশ, ওয়াইলুন নামক জাহান্নামের দুর্ভোগ ওই সমস্ত মানুষের জন্য যারা কি করে সম্পদ এই জন্য, এই আশা, এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা নিয়ে জমা করে রাখে যে সম্পদ তার থেকে হাত ছাড়া হবে না, সম্পদ তাকে অমর বানিয়ে রাখবে। এই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ। একটু টাকা দাদার দিকে, দাদার বাড়িতে তো বসবাস করতেছে, দাদা কয় বিঘা নিয়ে গেছে? এই আওয়াজটা তো কয় বিঘা? 5 বিঘা তো নিছে, ঠিক না? বাবা এখন বাবা নাই, এরপরে দায়িত্ব পেলেন বাবা বাড়িটা রক্ষণাবেক্ষণের, বাবাও চলে গেলেন, এখন আপনি আছেন, আপনি কিন্তু সিরিয়াল, এটা মাথায় রাখেন। আপনি সিরিয়ালে কথা বলেন, আপনি সিরিয়ালে, এটা তো মাথায় রাখেন। সবাই তো ভাইরা, তারপরে এখন আসুন, এই যে যাকাত আপনি মানুষদেরকে দিচ্ছেন, এই যাকাতটা দিতে হবে সম্পূর্ণ হিসাব করে। কি করে? আওয়াজ দেন। আজকে বাংলাদেশে যারা যাকাত 2-1% যাও দেয়, এরা হিসাব করে দেয় না। মনে করেন ম্যাক্সিমাম, মনে করেন একজন মানুষের 1 কোটি টাকা যাকাত আসছে। কত? 1 কোটি টাকা। এখন ওই লোকটা যদি 50 লক্ষ টাকা যাকাত দিয়ে দেয়, আদায় হবে? না। কথা বলেন, আদায় হবে? না, আদায় হবে না। ওর কতটুকু দিতে হবে? 1 কোটি দিতে হবে। আমাদের সমাজে যাকাত দিচ্ছেন একজন মানুষকে, তার মানে তার উপর আপনি অনুগ্রহ করেছেন, বিষয় এরকম না, বরং সে নিয়ে আপনারে বাঁচাইছে। ঠিক না? সে নিয়ে আপনারে বাঁচাইছে, আপনি মুসিবত করে যেতেন। আমাদের সমাজে যারা যাকাত দেয়, ওরা মনে করেন ওই যে বললাম বড় বড় শিল্পপতি যারা আছে, 5 কোটি টাকা যাকাত আইছে, ও মনে করেন যে 50 লাখ টাকা লুঙ্গি, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছে। আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছে। আমার এই গত বছর এক বন্ধু বলতেছিলেন যে মাহে রমজানের 2 মাস আগে যে 2 লাখ টাকা দেন, 2 লাখ বাড়ি ঘর কুষ্টিয়াতে 2 লাখ টাকা দেন। আমি বললাম কি করবেন? বললো যে আপনি বেশি না, 2 মাস পরে আপনি মিনিমাম 50,000 টাকা আপনি লাভ করে দিতে পারবেন ব্যবসার মাধ্যমে। আমি বললাম কিভাবে? বললো যাকাতের লুঙ্গি আর যাকাতের শাড়ি কিনে রাখি, যারা যাকাত দেয় তাদের কাছে বিক্রি করে দেবো। আমি বললাম মজার ব্যাপার তো, যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি এগুলা যাকাতের জন্যই বানানো হয়, বুঝছেন? তার মানে হলো এক্সেলের লুঙ্গি, এক্সেলের শাড়ি। এক্সেলের লুঙ্গি বুঝেন? ওই লুঙ্গি পরে যদি আপনার দরজার সামনে দাঁড়ায় সব দেখা যাবে। এটার নাম কি?
ওর বউ এটা পড়ায়, ওর সন্তান এটা পড়ায়, নিজে এটা পড়ে, মানবতা কোথায়? মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে। তো সম্মানিত ভাইরা, 5 কোটি টাকা যাকাত আছে, এই লোকটা 50 লাখ টাকার শাড়ি কাপড় আর লুঙ্গি কিনা যাকাত দিতেছে। তাও যাকাত দেওয়ার সময় সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত লম্বা সিরিয়ালে দাঁড় করায় রাখছে, রোগের মধ্যে দাঁড়ায় রয়েছে। জনগণ এক এক করে আসতেছে আর এক এক করে উনি কি করতেছেন, ভিডিও আর সেলফি দিচ্ছে, ঠিক না? ফাজলামি শুরু করছে যাকাত দিয়ে, আল্লাহর একটা ফরজ বিধান নিয়ে এখানে ফাজলামি শুরু করে দিয়েছে। হ্যাঁ, যাকাতের মাধ্যমে আপনি দেখেন টার্গেট করেন, আপনি ছোট মানুষ, ছোট ধনী, আপনি টার্গেট করেন যে এবছরে একজনকে যাকাত দিব যাতে ওর আগামী বছর পর্যন্ত ও স্বাবলম্বী হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন। যাকাতের যে শিক্ষা আছে, শিক্ষা হলো দারিদ্রতা বিমোচন করা, মানুষকে স্বাবলম্বী করে তোলা। যাকাতের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হয়ে যাবে, দারিদ্রতা বিমোচন হয়ে যাবে। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। তাহলে ফাজলামি করা হবে না, ঠিক আছে? বুঝতে পারছেন সম্মানিত ভাইরা? তো আমরা যাকাত যতটুকু আমার যাকাত খরচ হয়েছে, যে কয় টাকা যাকাত আসে হিসাব করে ঠিক ওই টাকাই দিয়ে দিতে হবে। যদি কেউ 1 টাকা কম দেয় যাকাত আদায় হবে না। আর এক্সেল লুঙ্গি, এক্সেল শাড়ি এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। যাকাত দশ আপনি হিসাব করেন, টার্গেট করেন যে ব্যক্তিকে দিলাম যাতে 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে এই ব্যক্তি আরো যাকাত দেওয়ার মালিক হয়ে যায়। বুঝতে পারছেন? নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়। তো সম্মানিত ভাইরা, এরপরে আসেন যাকাত কাদেরকে দিব? যাকাত কাদের দিবেন? আপনার মন মতো দিলে হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের খাত উল্লেখ করে দিয়েছেন? যাকাতের খাত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। যাকাত দিবেন কাদেরকে? যারা ফকির, অর্থাৎ এই পরিবারের অর্থ আছে, ইনকাম করে, যেটা তার জন্য সাফিশিয়েন্ট নয়, যথেষ্ট নয়। এমন দরিদ্র মানুষ আছে না যে ইনকাম করে মাসে 10-12 হাজার টাকা, কিন্তু তার অধীনস্থ লোকজন আছে, 4-5 জন নিয়ে সংসার চালাতে হয়, ছেলে মেয়ের লেখাপড়া আছে, টেনে টুনে চলে। এই ব্যক্তির যাকাত দেন, এই ব্যক্তির কোরআনের ভাষায় এই ফকির বলা হয়েছে, দরিদ্র। তারপরে ওয়াল মাসাকি, মিসকিন, যার কিছুই নাই, এর যাকাত দেন। ওয়াল আমিলিন আলাইহা, যাকাত বিভাগের কর্মচারী। তার মানে ইসলামী স্টেট বলে রাষ্ট্রপ্রধান কর্মচারী নিযুক্ত করবেন, ওখান থেকে ওই কর্মচারীকে যাকাতের ওখান থেকে অংশ দেয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাতের অর্থ দেয়া যাবে। তারপরে হলো ওয়াল গারিমিনা ওয়াল রিকাব, দাস মুক্তির জন্য। কিসের জন্য? দাস মুক্তির জন্য। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি। একজন মানুষ ধনী কিন্তু সে কি হয়ে গেছে? ঋণ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। এমন ব্যবসায়ীদের কথা শুনছেন না? একেবারে নিঃস্ব হয়ে গেছে। আগে কোটি কোটি টাকার ব্যবসা ছিল, কিন্তু এখন লক্ষ লক্ষ টাকা ঋণ, সব শেষ হয়ে গেছে। তাহলে এই ব্যক্তিকে ঋণ পরিশোধ করার জন্য যাকাতের অর্থ দেয়া যাবে। 6টি গেল। অফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মুজাহিদদেরকে জিহাদের ময়দানে যাকাতের অর্থ দেয়া যাবে। ওয়াবিল সাবিল, এরপর হলো মুসাফির ব্যক্তি। এমনি মনে করেন খুব ধনী মানুষ হতে পারে, সফররত অবস্থায় নিঃস্ব হয়ে গেছে, কি হয়ে গেছে, তাকে আপনি যাকাতের অর্থ থেকে দিতে পারেন। এই হলো যাকাতের 8টি খাত। কয়টি? 8টি খাত। এই খাতে আপনি যাকাত দেন। তো সম্মানিত ভাইরা, যাকাত দেব। সামনে আরেকটা বিষয় একটু টাচ দিচ্ছি, এটা নিয়ে আলাদাভাবে আলোচনা করা যাবে, সেটা হলো ইতিকাফ। যেহেতু আজকে কয় তারিখ? আজকে কত রোজা? 13। 20 রোজা পরে কি শুক্রবার, ঠিক না? ইতিকাফ সম্পর্কে বলি 2 মিনিট। সেটা হলো ইতিকাফ, এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, ইম্পর্টেন্ট একটা আমল সুন্নতে মুআক্কাদা। এটা যদি কেউ সমাজের ভিতর থেকে আদায় না করে তাহলে সবাই কি হয়ে যায়? ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর যদি একজন মানুষ আদায় করে তাহলে সবাই পক্ষ থেকে আদায় হয়ে যায়, জাতি গুনাহ থেকে বেঁচে যায়। তো সম্মানিত ভাইরা, ইতিকাফের ব্যাপারে একটু চিন্তা করে দেখেন, বুখারীতে অনেকগুলো হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের 10 দিন প্রতি বছর ইতিকাফ করতেন। কয় বছর? প্রতি বছরই কয় দিন ইতিকাফ করতেন? শেষের 10 দিন। আর যে বছরে তিনি ইতিকাফ করবেন ওই বছরে 20 দিন ইতিকাফ করছেন। এখান থেকে আমি একটা তথ্য পেয়েছি,
আমার মাথার মধ্যে ঢুকছে, বিবেকে নাড়াচাড়া দিয়েছে, সেটা হলো যারা বার্ধক্যে পৌঁছে গেছে। একটু ভাবনার বিষয়, যদিও মানুষের লাইফের কোনো গ্যারান্টি নাই, ঠিক না? অনেক সময় দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, ঠিক না? কোনো আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। তারপর একটা হিসাবে আমি করলাম, যারা বার্ধক্যে পৌঁছে গেছি, আগামী বছর পর্যন্ত হায়াত নাও পাইতে পারি। এতে কার দরকার আছে কি নাই? আল্লাহ রাসূল বললেন প্রতি বছর 10 দিন, আর যে বছরে মারা যাবে ওই বছর আরো 10 দিন বাড়িয়ে করলেন, আর ওই আমলটা আপনার লাইফে 1 বছরের জন্য নাই। চিন্তা করছেন? তাহলে ইতিকাফের ফজিলত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এক দিনের ইতিকাফ করে, কয় দিনের? কয় দিনের ইতিকাফ? এক দিনের ইতিকাফ করে, তার থেকে জাহান্নাম 3 খন্ডক দূরে চলে যায়। এক খন্ডকের দূরত্ব হলো 2 দিগন্ত। চিন্তা করছেন? সুবহানাল্লাহ বলতে করে না? জাহান্নাম এত দূরে চলে যায় এক দিনের ইতিকাফ। কয় দিনের? এক দিনের ইতিকাফ। জাহান্নাম আপনার থেকে 3 দিগন্ত দূরে চলে যাবে। 3 খন্ডক, আর এক খন্ডকের মানে সমান হলো 2 দিগন্ত। বুঝতে পারছেন? আবার কোন মানুষকে আপনি উপকার করার জন্য চেষ্টা করবেন, উঠে দাঁড়াইছেন একজন মানুষকে উপকার করার জন্য, একটা মুসলমানের প্রয়োজন মেটানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন 10 বছরের কবুল ইতিকাফের সওয়াব আপনাকে দেন। সুবহানাল্লাহ। কয় বছর? এজন্য মানুষের পিছনে লাগে বড় বড় বাস দিবেন, ঠিক কি না? ছোটগুলা আমি প্রথমে বলেছি, সব সময় মানব কল্যাণে কাজ করতে হবে। কি কল্যাণে? মানুষের উপকার করবে, টেন্ডেন্সি চিন্তা চেতনা থাকতে হবে। উপকার করার মতো ক্ষমতা যদি না থাকে, কোন পক্ষে যোগ থাকে, তাও মানুষের কাতারে থাকতে হবে। এর বাইরে গেলে মানুষের কাতারে থাকার কোনো সুযোগ নাই। তো সম্মানিত ভাইরা, তাহলে ইতিকাফ এটা ইম্পর্টেন্ট একটা আমল। আর ইতিকাফের উদ্দেশ্য লাইলাতুল কদর পাওয়া। কি পাওয়া? যে ব্যক্তি ইতিকাফ করে 100% গ্যারান্টি দিয়ে বলা যায় ওই ব্যক্তি লাইলাতুল কদর পায়। আর লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতে উত্তম। কয় মাস? আমাদের তো কয় মাসের চেয়ে উত্তম? 1000 মাসের চেয়ে উত্তম। আমরা বিস্তারিত ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। ইতিকাফ একটু কাজ করে দিলাম, লাইলাতুল কদর, সাদাতুল ফিতর। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? আর সম্ভব হলে কদরের শিক্ষা দেওয়া যেতে পারে, যদি সম্ভব হয়। তাই সম্ভব না হলে হবে না। তো সম্মানিত ভাইরা, যতটুকু কথা বললাম সেটা হলো যাকাত কাদের উপরে ফরজ, এর বিধান কি, কি কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হয়, যাকাত আদায় না করলে কি হয়, এতটুকু আমরা মাথার মধ্যে নিয়ে যেতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যাকাতের সাথে পরিচিত হয়ে যাকাতের ইলম অর্জন করে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন আমাদের মসজিদের বাইতুল জামি মসজিদের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা নিসার আহমেদ মৃধা হুজুর।